14 জন বাংলাদেশি রোগীর চীনে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ চীন চিকিৎসা সেবা সহায়তার আনুষ্ঠানিক যাত্রা। দ্বিপাক্ষিক চিকিৎসা সেবা সহযোগিতার অংশ হিসেবে সোমবার রোগীরা চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এ সেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছে দুই দেশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সেবা নিতে প্রথমবার চীন গেলেন 14 বাংলাদেশি রোগী। এ উপলক্ষে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চিকিৎসার বিকল্প দেশ হিসেবে চীনকে বেছে নিতে সরকার যে উদ্যোগ নিয়েছে সে সুবিধা নেওয়া প্রথম রোগীদের একজন সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করা ও যাতায়াত খরচ কমানোর মত দেন তিনি। আমি তাদের ব্যাপারে অনেক শুনেছি, তারা নাকি অনেক ভালো। আমাদেরকে সহজ করতে হবে ভিসা প্রসেস, অ্যান্ড ট্রাভেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ। চীনের চিকিৎসা ব্যবস্থার অভিজ্ঞতা নিতে সেখানে যাওয়ার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন চিকিৎসক দলের প্রতিনিধি রাফিদুল হাসান। রিমার্কেবল একটা ট্যুর হচ্ছে, যেটা আমরা ডক্টরের ওখানে যাব, ওখানে আমরা দেখবো কি হচ্ছে। এবং আরও একটা বড় ব্যাপার যেটা বেনিফিট আমরা পেতে পারি, যে আমাদের ডক্টর ওখানে গিয়ে ট্রেনিং নেবেন, অ্যাডভান্স ট্রেনিংগুলো নেবেন, যেগুলো আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। বিদেশে চিকিৎসায় বাংলাদেশিদের দুর্ভোগের কথা উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন এই সুবিধা দিচ্ছে। চীন একটি অভিজ্ঞ অভ্যর্থনা দল গঠন করেছে, যারা বাংলাদেশি রোগীদের জন্য যথাযথভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে এবং বিশেষ অগ্রাধিকার দেবে। এছাড়াও চিকিৎসা প্রক্রিয়া জুড়ে বাংলা ও ইংরেজিতে দক্ষ দোভাষী রাখা হবে। চীনা এয়ারলাইন্স চিকিৎসার জন্য চীন ভ্রমণকারী রোগীদের সাশ্রয়ী মূল্যে টিকিট সরবরাহ করবে। ভিসা ব্যবস্থাপনাও সহজ করা হবে। চীনে চিকিৎসার সুযোগকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় বলছেন পররাষ্ট্র সচিব। কিছুদিন আগে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে অন্যান্য অনেক বিষয়ের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং সেখানে আমরা চীনে কি করে আমাদের রোগীরা চিকিৎসা সেবা পেতে পারেন সেই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রথম দফায় চীনে যাওয়া 31 সদস্যের দলে রয়েছেন 14 জন রোগী, 6 জন আত্মীয়, 5 জন চিকিৎসক, 5 জন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি এবং সাংবাদিক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।